Assalamu alaikum, this is Jubair. Today I would like to welcome you all to the study visa application of Ireland from Bangladesh. So let's talk about the process and steps required for the study visa application of Ireland. First of all, what we need to know is how to apply for the study visa application. Actually, New Delhi Visa Office of the Embassy of the Ireland is responsible for processing the visa applications from Bangladesh, India, Nepal, Sri Lanka and Maldives. So, Bangladeshi students are required to submit their application directly to New Delhi Irish Embassy. Second of all, we need to arrange and prepare all the supporting documents along with the offer letter for the purpose of the application submission. So here we have to create an online visa application form first, then all the required forms আমি এই ফর্মগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। দেন এই সাপোর্টিং ডকুমেন্টস এবং সব ধরনের ডকুমেন্টসকে এক জায়গায় করে এই ফাইলটা রেডি করে আপনি VFS এর থ্রুতে নিউ দিল্লি আইরিশ এম্বাসিতে সাবমিট করতে পারবেন। নাও উই নিড টু নো when we can actually apply for the visa application. This is very important to know that you can only submit your visa application 3 weeks prior to your course start date. I mean, if your course is started on September 15, then you have to submit your application at least having 3 months at hand prior to the course start date. Now let's talk about the document checklist required for the study visa application. First of all, you need an original passport with 12 months minimum validity. Then you will also have to submit your previous passport along with the copies of the visas. Then what you need is the completion of required forms. First form is AVATS form, which is online visa application form. Second form is student visa application form, which is called supplementary student application form. এটা 13 পেজের একটা ফর্ম। এই ফর্মে আপনার টোটাল পার্সোনাল, একাডেমিক, প্রফেশনাল, ফ্যামিলি ডিটেলস সব ধরনের ইনফরমেশন এখানে দিতে হবে। অ্যান্ড at the end you have to provide a financial summary form, যেখানে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টে যে তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো দিবেন, আপনার স্টাডি ইয়ারের তথ্য দিবেন, আপনার রেডি অ্যাক্সেস টু ফান্ড কী আছে অ্যান্ড হচ্ছে আপনার ইমিডিয়েট অ্যাক্সেস টু ফান্ড কী আছে, এই তথ্যগুলো আপনাকে ওখানে দিতে হবে। এবং সেই সাথে আপনার যে সকল ফিনান্সিয়াল ইনফরমেশন আপনি সেখানে দিয়েছেন, এই সব তথ্যগুলোর সেখানে অ্যামাউন্টগুলো থাকবে, যে আপনার ব্যাংকে বা আপনার এফডিআরে, আপনার সেভিংস সার্টিফিকেটে, সঞ্চয়পত্রে আপনার কী ধরনের ফান্ড আছে সেটাকে আপনি ইউ হ্যাভ টু কনভার্ট দ্য বিডিটি অ্যামাউন্ট ইনটু ইউরো। তো এইভাবে আপনি আপনার এই 3টা মেজর ফর্ম ফিল আপ করার পরবর্তীতে হচ্ছে আপনাকে একটা কাভার লেটার লিখতে হবে। ইন দিস কাভার লেটার ইউ হ্যাভ টু ইলাস্ট্রেট অল দ্য রিকোয়ার্ড পয়েন্টস সেট বাই দ্য এম্বাসি, লাইক আপনি কোন কোর্সে পড়তে যাচ্ছেন, আপনার কোর্স কমেন্সমেন্ট ডেট কবে, এবং হচ্ছে আপনি কত % টিউশন ফি জমা দিয়েছেন, আপনার এই টিউশন ফির সোর্স অফ ফান্ড কি, আপনার প্রিভিয়াস একাডেমিক ডিটেলস কি, অ্যান্ড হচ্ছে আপনার স্পন্সরশিপের ডিটেল, বেসিক্যালি আপনি দ্য সোর্স অফ ফিন্যান্স অ্যান্ড হাউ আর ইউ গোয়িং টু পে অফ ইয়োর লিভিং কস্ট, অ্যাকোমোডেশন কস্ট, ইয়োর ফুড কস্ট অ্যান্ড আদার এক্সপেন্সেস অ্যালং উইথ দ্য একাডেমিক ইয়ার টিউশন ফি। সো এইসব তথ্যগুলো আপনার কাভার লেটারে দিবেন। আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার মাস্টার্সের প্রোগ্রাম নেম সহ আপনার 1 ইয়ারের জন্য আপনার যে লিভিং কস্টের রিকোয়ার্ড 10,000 ইউরো সেইটার তথ্য দিবেন, প্লাস হচ্ছে আপনার যিনি স্পন্সর তার তথ্য দিবেন। এবং যদি ব্যাচেলর প্রোগ্রামে এনরোলড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রথম বছরের আপনার টিউশন ফি এবং লিভিং কস্টের তথ্যের পাশাপাশি আপনাকে রেস্ট অফ দ্য রিমেইনিং ইয়ারের জন্য আপনার লিভিং কস্ট অ্যান্ড টিউশন ফিটার জন্য আপনার কি ধরনের রেডি অ্যাক্সেস অফ ফান্ড আছে সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে।
এবং at the end you have to mention that what is your plan after the graduation, and you are as a law abiding citizen of Bangladesh and as a law abiding student of the concerned university, what do you want to do after the graduation and post study work permit। সেখানে আপনি দেশে এসে আপনার ক্যারিয়ার স্টার্ট করতে চান বা আপনার বিজনেস স্টার্ট করতে চান, কিভাবে কি করতে চান, সেই বিষয়গুলো তথ্য আপনার পরিপূর্ণভাবে হচ্ছে আপনার কভার লেটারে আপনাকে উপস্থাপন করতে হবে। লেটস মুভ অন টু দ্য নেক্সট রিকোয়ার্ড ডকুমেন্টস হুইচ ইজ ফটো। ইউ নিড টু সাবমিট 4 copies of passport size photograph, and the size ratio is 35 mm by 45 mm, and এখানে 60 to 80% ফেস কাভারেজ থাকতে হবে। ম্যাট অথবা সেমি ম্যাট ফিনিশে ল্যাব প্রিন্ট ফটো হতে হবে। অ্যান্ড দ্য নেক্সট পয়েন্ট ইজ দ্য লেটার অফ অ্যাকসেপ্টেন্স। আপনি যে কোর্সে এনরোলড হতে চাচ্ছেন সেই কোর্স থেকে সেই কোর্সের জন্য ইউনিভার্সিটি থেকে আপনাকে যে অফার লেটারটি দেওয়া হয়েছে, এই কনফার্ম অফার লেটারটি আপনাকে দেখাতে হবে। দেন আপনাকে এই অফার লেটারের সাথে আপনার যে টিউশন পেমেন্ট রিসিপ্টের যে সুইফট কপি আছে ব্যাংক থেকে এবং ভার্সিটি রেন্ট থেকে আপনাকে যে টিউশন পেমেন্ট রিসিপ্ট দেওয়া হয়েছে, এই ডকুমেন্ট দুইটা আপনাকে সেখানে সংযুক্ত করতে হবে। এর পরবর্তীতে আসে আপনার অল দ্য অ্যাকাডেমিক ডকুমেন্টস ইনক্লুডিং সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্টস, এইগুলার অরিজিনাল কপিস যেগুলো আপনি পেয়েছেন এসএসসি, এইচএসসি অথবা এ লেভেলস, ও লেভেলস এবং হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রাম থেকে। Then you need to add your English proficiency certificate. Actually Ireland accepts all kinds of recognized English test certificate like IELTS, TOEFL, PTE, Duolingo English test. সো আপনি যে টেস্টটি দিয়ে থাকেন সেই টেস্টের অরিজিনাল সার্টিফিকেটটা, আপনার টেস্ট রিপোর্টটা আপনি জমা দিবেন, রেজাল্ট কার্ডটা। অ্যান্ড দেন আপনাকে আরও কিছু আপনার পার্সোনাল কিছু ডকুমেন্টেশনস প্রয়োজন, যেমন আপনার বার্থ সার্টিফিকেট, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। দেন আপনাকে ফর্মের জন্য আপনার সব ফ্যামিলি মেম্বার লাইক আপনার সিবলিংস যারা আছে, ভাই বোন, তাদের প্রফেশন, তাদের পার্সোনাল কন্ট্যাক্ট ডিটেলস, তাদের ইমেল অ্যাড্রেস, তাদের প্রেজেন্ট রেসিডেন্স অ্যাড্রেস, এই তথ্যগুলো আপনাকে দিতে হবে আপনার প্যারেন্টসের ইনফরমেশন সহ। The very next document is your CV or biodata. So in this document you will present all of your academic, professional and extracurricular credentials and achievements. সিভির পরে আপনাকে সবথেকে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি দিতে হবে সেটা হচ্ছে পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটার অরিজিনাল কপি আপনাকে জমা দিতে হবে। এই ডকুমেন্টটাতে আসলে আপনার প্রিভিয়াস কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেই তথ্যটা থাকে। পরবর্তীতে আপনাকে আরেকটা ডকুমেন্ট দিতে হবে, সেটা আপনি আপনার অ্যাডমিশনের সময়ও আপনার এটা লেগেছিল, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস অথবা স্টাডি প্ল্যান। যেই প্ল্যানে আসলে আপনার যাবতীয় তথ্যগুলো উপস্থাপিত হয়ে থাকে। এসওপির পরবর্তীতে আপনার অন্যতম যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ পলিসি। সো এই ডকুমেন্টটাতে আসলে আপনার স্টাডি ইয়ারের সময়ে আপনার ইন্স্যুরেন্স পলিসিটা কভার করবে। পরবর্তীতে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে প্রুফ অফ ফিনান্সিয়াল সাপোর্ট। এইখানে আসলে আপনি কিভাবে আপনার আর্থিক সক্ষমতা দেখাচ্ছেন যে আমার আসলে সেই সামর্থ্যটি আছে, যে সামর্থ্য দিয়ে আমি আসলে আমার আয়ারল্যান্ডে থাকাকালীন অবস্থায় আমার যে সকল প্রয়োজনীয় খরচ, যেটা আমার আসলে লিভিং কস্ট বা অল আদার অ্যাসোসিয়েটেড কস্টস, সেই কস্টগুলো আসলে কিভাবে হচ্ছে মানে দ্য ওয়ে আই এম গোয়িং টু ক্যারি আউট অল দ্য কস্ট, সেই প্ল্যানটা আপনাকে দেখাতে হবে। সেক্ষেত্রে যে আপনার যে স্পন্সর থাকে সেই স্পন্সরের কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। আপনি নিজে হলে তো বেশ ভালো কথা, যদি সেটা না হয়ে থাকে তাহলে আপনার উচিত হচ্ছে ফার্স্ট ব্লাড লাইন থেকে যত কম সংখ্যক স্পন্সর রাখা যায়। কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু আইরিশ পলিসি আপনি যদি বেশি স্পন্সর দেখান তাহলে সেক্ষেত্রে ইট মে ইনক্রিজ দ্য চান্স অফ ভিসা রিফিউজাল। সো আপনি আপনার ফ্যামিলি থেকে আপনার প্যারেন্টস হতে পারে, বাবা মা ভাই বোন, মানে যত কম সম্ভব 1-2জন দেখাতে পারেন আপনি। তো সেইভাবে আপনি আপনার এই প্রুফ অফ ফিনান্সিয়াল সাপোর্টে তাদের
ব্যাংকের স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, এই জিনিসগুলোর পাশাপাশি আপনি একটা ফিনান্সিয়াল এফিডেভিট দিবেন, যে ফিনান্সিয়াল এফিডেভিটে আসলে স্পন্সরের পার্সোনাল ইনফরমেশন এবং আপনার পার্সোনাল অ্যান্ড একাডেমিক ইনফরমেশনের পাশাপাশি আপনাদের ব্যাংকের যাবতীয় ডিটেল থাকবে, মুভেবল এবং ইমুভেবল অ্যাসেট কী কী দেখাচ্ছেন, সেইটার ভ্যালু কত, সেই জিনিসগুলো থাকবে। মেক শিওর আইরিশ এম্বাসি ডাজ নট অ্যাকসেপ্ট এনি ডকুমেন্ট অফ স্টক এক্সচেঞ্জ শেয়ার অথবা লিকুইড গোল্ড, হ্যাঁ, স্টক এক্সচেঞ্জ শেয়ার ওয়ার ভ্যালুয়েশন অফ গোল্ড। সো হচ্ছে এই ডকুমেন্টগুলো ব্যতি রেখে অন্যান্য যে সোর্স অফ ফান্ড আছে সেই তথ্যগুলো আপনারা দিবেন। এবং এই ফিনান্সিয়াল এফিডেভিটটাতে যেটা থাকবে, কনসেন্ট থাকবে ডিপোনেন্টের, যিনি আপনাকে স্পন্সরিং করছে তার স্বাক্ষর থাকবে। তিনি সেখানে স্বাক্ষরে তিনি হচ্ছে তার ব্যক্তিগত সদিচ্ছাটা প্রকাশ করতেছে যে আমার আপনি যদি ডিপেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার প্যারেন্টসরা এটা উল্লেখ করবে যে আমি আমার সন্তানের একাডেমিক ইয়ারের যাবতীয় খরচ বহন করার সম্মতি প্রকাশ করছি। তো ওনাদের সোর্স অফ ফান্ড যদি জব হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট এবং হচ্ছে সেই সাথে তার বিজনেস কার্ডের কপি, পে স্লিপ অর স্যালারি স্টেটমেন্ট, সেই সঙ্গে তাদের আদার্স যে ডকুমেন্ট থাকে, ট্যাক্স সার্টিফিকেট এবং টিন সার্টিফিকেট, মিনিমাম 2 ট্যাক্স অ্যাসেসমেন্ট ইয়ারের ট্যাক্স অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দিতে হবে, সাথে টিন সার্টিফিকেট দিতে হবে। আর সোর্স যদি জব না হয়ে থাকে, বিজনেস হয়ে থাকে, সেই ক্ষেত্রে বিজনেসের ট্রেড লাইসেন্সের নোটারাইজড কপি এবং হচ্ছে বিজনেসের ফরে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, প্লাস একই জিনিস টিন সার্টিফিকেট এবং ট্যাক্স অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, এই জিনিসগুলো আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মসের সাথে সংযুক্ত করতে হবে। আমরা ভিসা থিং ফর স্টুডেন্ট অ্যাকচুয়ালি আয়ারল্যান্ডের আমাদের A to Z সাপোর্ট আমরা প্রোভাইড করে থাকি। আমরা আপনার স্টাডি ভিসা অ্যাপ্লিকেশনের আগে যেটা পার্ট, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্স সার্ভিস নামে আমাদের একটা সার্ভিস আছে। এই সার্ভিসটার থ্রুতে আমরা আপনাকে আয়ারল্যান্ডের যে কোনো ইউনিভার্সিটিতে আমরা আপনার জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে পারবো অ্যাডমিশনের জন্য। সেইটার পাশাপাশি অফার লেটার আসার পরবর্তীতে আমরা আপনাকে আমাদের অফিসিয়াল প্রসেস অনুযায়ী আমরা আমাদের স্টুডেন্টদেরকে A to Z ভিসা কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকি। আমরা আপনার ফাইলটা আপনি আমাদের এখানে আমাদের অফিসে জমা দিবেন এবং ভিসার ডিসিশন হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি আমাদের এখান থেকেই আপনার পাসপোর্টটা রিসিভ করতে পারবেন উইথ দ্য ভিসা ডিসিশন। সো লেটস নট ওয়েট এনিমোর, জাস্ট স্টার্ট ইয়োর জার্নি with Visa Thing for Student, and we are here to cordially support your journey. So আপনাদের কোনো কোয়েরিজ, কোনো কনসার্নস এবং কোনো জিজ্ঞাসা যদি থাকে আপনারা আমাদের কাস্টমার রিলেশনশিপে মেইল করতে পারেন, অথবা আপনারা সরাসরি এই আমাদের ভিডিওর ইউটিউব কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের আওয়ার এক্সপার্ট কনসালটেন্ট উইল ইমিডিয়েটলি গেট ব্যাক টু ইউ। সো আমরা আশা করি যে আমাদের এই তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে এবং যারা আয়ারল্যান্ডে যেতে চান বাংলাদেশ থেকে পড়াশোনা করার জন্য, তাদের জন্য আশা করি এই ভিডিওটি অনেক উপকৃত করবে। তো আজকে এ পর্যন্তই। আশা করছি পরবর্তীতে অন্য কোনো বিষয়ের উপরে আপনাদের কাছে আরও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। খুদা হাফেজ।